আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনি জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থী করে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল তাকে কোনো হবে না ছাড় হবে না সমস্যা কি সামনে আমি বলবো আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছে 100 রুপায় হাত হয়েছে গুলিবদ্ধ ছিলেন দেরি হবে না আমরা থানায় ওখানে গেলাম বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে নেয় আমরা থানায় নিয়ে যাচ্ছি থানা আমাকে খবর আইনের হাতে আইন আমরা তুলে নেব না আইনের কাছে আমরা সমর্থন করে দেবো আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক সে ক্রিকেটার হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় থাকতে পারবে না ইনশাআল্লাহ যেহেতু জীবন তো আমরা প্রস্তুত আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো আইন অবশ্যই তাদের বিচার করবে এটা আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সভাপতি ভাই বিষয়টা জানেন এবং সরকারি সভাপতি সোহাগ ভুইয়া তিনি বিষয়টি জানেন আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন গুলি করে হত্যা করেছেন লাশকে পুড়িয়েছেন ভাই সেই অভিনেতা সে অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই ওই বৈষম্যের পক্ষে এই সিদ্দিক এই কুলাঙ্কার এই জঘন্যতম লোক সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ খুন করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসামের জন্য কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিনে হবে সে আওয়ামী লীগের আস্থানে বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে ক্রিকেটার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে ডিবি কার্যালয়ে ডিবি বলছে থানায় সমর্থন করতে যাই আমরা ডিবিকে বিশ্বাস করি না আমরা নিজেরাই থানায় সমর্থন করতে ছাত্রদল আমাদের কিন্তু আমরা দেখেন আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাদেরকে এখনই করি নাই জনগণ তাকে দেখে সৃষ্টি করছে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সব বুঝে ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং হান্নান সাধারণ সম্পাদক হান্নান শরীফ ভাই সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না আমরা থানার কাছে সমর্থন করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলার জন্য তার বিচার হবে কথা দ্বিতীয় কথা হলো ভাই বিগত হলো ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় অল্প আচ্ছা পানি বিপ্লবী আপনার কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদের আপনার দুটো সম্পাদক নবন্দা বিশ্ববিদ্যালয় আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই
দলিল ভঙ্গ তার মাধ্যমে আমরা তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু তাকে আইনে করে দিচ্ছি। সেটা একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে। সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোন দোষরা উদ্দেশ্যে ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেন, এখন করবে না, ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না। যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনেরা গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছে, আমি সাইফুল আবার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আতাত না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আতাত না। দোষদের অবশ্যই এই তো মানে বিচার হবে ইনশাল্লাহ। ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।